أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم. وقال تعالى في شان حبيبه إرشادا لنا وتعليما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাকের জন্য, আমাদের মনিবের জন্য আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহর জন্য আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك. প্রশংসা করেছেন কার? আল্লাহ যেন সব সময় তার গোলামি করার, প্রশংসা করার, তাসবিহ করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত দুদিন থেকে আমাদের দেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে। আপনারা জানেন, বছরের পর বছর হয়ে আসা তাবলিগ জামাতের ইজতেমাতে এবছর অনেক সংঘর্ষ হয়েছে, হতাহত হয়েছে। নিহতের সংখ্যা পত্রিকার মধ্যে এসেছে প্রায় 200-এর উপরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চতুর্দিকে বিশৃঙ্খল পরিবেশ। তাবলিগ জামাত এটা মানুষের একটা আস্থার জায়গা ছিল। এদেশের স্বল্প শিক্ষিত, অল্প শিক্ষিত
না জানা মানুষগুলো তাবলিগ জামাতের মাধ্যমে মোটামুটি কিছু সূরা কেরাত, নামাজের প্রশিক্ষণ, ইমানের কিছু প্রশিক্ষণ পেত। সেই তাবলিগ জামাত বিগত কয়েক বছর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? বিভক্ত হওয়ার পরে ইজতেমার ময়দান, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ময়দান, তুরাগ নদীর তীরে যেটা অবস্থিত, যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রে সালাত আদায় করতে পারে, সেখানে মধ্যে আখিরি মুনাজাতে লক্ষ লক্ষ প্রায় 1.5 কোটি মানুষ সেখানে একসাথে মুনাজাত ধরে। একটি পবিত্র জায়গা তুরাগ নদীর তীর, সেটা এখন রক্তাক্ত ময়দান হয়ে গেছে। আমরা নিজেরা যে মুসলমান, আমরা এটা দিন দিন ভুলে যাচ্ছি। এক মুসলমান আরেক মুসলমানের রক্ত নিয়ে আমরা সিনেমিনি খেলতেছি। যেখানে আল্লাহ তাআলা মানুষ হত্যাকে হারাম করে দিয়েছেন, সেখানে আধিপত্য বিস্তার করার জন্য, নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য, নিজেদের প্রভাব খাটানোর জন্য আমরা আজকে মুসলমানরা মারামারি করতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুসলিমরা আমাদের মারামারিগুলো, রক্ত, আমরা একজন আরেকজনের, এক ভাই আরেকজনের রক্ত বেরাচ্ছি। গভীর রাতে মুসলমানদের উপর হামলা করা হয়েছে, যারা করেছে তারাও মুসলমান, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, যেখানে তসবি থাকার কথা হাতে, সেখানে এখন সবার হাতে লাঠি, বাঁশ, দা, অস্ত্র। ইন্না লিল্লাহ বলবেন না আপনারা? থাকার কথা ছিল তসবি, থাকার কথা ছিল হাতে জায়নামাজ, মুসল্লা, কিন্তু সেখানে এখন লাঠি নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে দাওয়া করতেছে, এক পক্ষ আরেক পক্ষকে রক্তাক্ত করতেছে। এটা কোনো তাবলিগ হতে পারে না, এটা রাসূলের তাবলিগ হতে পারে। রাসূল তিনি তাবলিগ করতে গিয়ে, তাবলিগের দাওয়াত দিতে গিয়ে, মানুষের কাছে তাবলিগ করতে গিয়ে, কোরআনের বাণীকে তাবলিগ করতে গিয়ে রাসূল মার খেয়েছেন। আর আমাদের দেশে যারা তাবলিগ করে, অনেক অবদান তাদের আছে এই দেশের মধ্যে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা এখন এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করছে। এটা মনে হয় যেন একটা আতঙ্ক হয়ে গেছে, ঠিক কিনা? বিভিন্ন মসজিদের মধ্যে তাবলিগ এখন নিষিদ্ধ, ঠিক কিনা? কেন? কারণ দুই গ্রুপ, তো যদি এক গ্রুপ হতো তাহলে কোনো সমস্যা ছিল না। ধরেন এই এলাকার মধ্যে আপনার সাদ সাহেবের তাবলিগের যে দুই ভাগ হয়ে গেছে, এক গ্রুপ হচ্ছে জুবায়ের পন্থী, আরেক গ্রুপ হচ্ছে সাদ পন্থী। আমি বলি মুসলমানরা এত পন্থী হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু উম্মতরা তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে। আমি অমুক পন্থী, অমুক তমুক পন্থী এরকম করতে যাই তো আজকে সমস্যা হয়ে গেছে, ঠিক কিনা? এখন কোন এলাকায় ঢুকতে গেলে যখন দেখে যে এই এলাকার মধ্যে সাদ পন্থী বেশি, তখন জুবায়ের পন্থীরা যাইতে পারে না। আবার যে এলাকার ভিতরে জুবায়ের পন্থীর আপনার আধিপত্য ভালো, সেখানে সাদ পন্থী যারা আছে ওরা ঢুকতে পারে না। দেখেন, তাহলে কাফের মুশরিকরা একজন আরেকজনকে দাওয়াত, মুসলমানদেরকে কাফের মুশরিকরা দাওয়াত দিতে দেয় না, কিন্তু আমাদের দেশেও এক গ্রুপ আরেক গ্রুপকে দাওয়াত দিতে দেয় না, মতের অমিল হওয়ার কারণে, ঠিক কিনা? আমাদের বিষয়গুলো নিয়ে চিন্তা করা দরকার। আমরা আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর কাছে কাই মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেন আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে এগুলা দূর করে আমাদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সময় তো ঐক্যবদ্ধ থাকার কথা, ঠিক কিনা? এই সময় তো কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জালেমদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে মজবুত অবস্থানে থাকার কথা। সেখানে আমরা নিজেরাই নিজেদের মাথা পাঠাইতেছি, নিজেরা রক্তারক্তি করতেছি। এটা কিন্তু কোনো শুভ লক্ষণ নয়, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। যারা ইন্তেকাল করেছে আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। তবে হাদিসের ভাষা অনুযায়ী
আধিপত্যকে কেন্দ্র করে যদি দুই গ্রুপ মারামারি করে, তাহলে যারা মেরেছে তারাও জাহান্নামী, আর যারা মরেছে তারাও। তবে আমি যতটুকু জানি, যাদেরকে মারা হয়েছে এই ভাইগুলো, তারা তাহাজ্জুদের অবস্থায় কেউ ছিল, কেউ পাহারারত অবস্থায় ছিল, তাদেরকে আক্রমণ করা হয়েছে। সত্য মিথ্যা কে জানে? বলেন, সত্য মিথ্যা কে জানে? আল্লাহ যেন এদেরকে হেদায়াত দান করে। বলেন না আমিন। আর জোরে করেন না আমিন। আসুন আমরা আমাদের যে নির্দিষ্ট বিষয় আছে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুরুতে আমি কোরআন আল কারীমের সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ পাক বলছেন, ঈমানদাররা শুনো, ইন্না নিশ্চয়, মিন আজওয়াজিকুম তোমাদের মধ্য থেকে কারো কারো স্ত্রী, ওয়া আওলাদিকুম কারো কারো সন্তান, সবার না, কারো কারো। দেখেন আল্লাহর শব্দ চয়ন, দেখেন আল্লাহর বাচনভঙ্গি, দেখেন আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমাদের মধ্য হতে কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান শত্রু হবে। কে বলছে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই কর না ইন্না লিল্লাহ, জোরে কর, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100%। কেউ যদি বলে আল্লাহর কথা 99.99% সত্য, এরপরে তার ঈমান থাকবে। আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা শোনো, তোমাদের মধ্যে তোমাদের কারো কারো স্ত্রী কিয়ামতের দিন তোমাদের শত্রু হবে। তোমাদের মধ্যে কারো কারো সন্তান, সবার সন্তান না, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের শত্রু হয়ে যাবে। বলছে কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহযারুহুম, তোমরা তাদের বিষয়ে সতর্ক থাকো। আল্লাহু আকবার। ধরেন আগামী, আল্লাহ না করুক, আগামী 2 দিন পরে দেশের মধ্যে একটা ঘূর্ণিঝড় আসবে। আবহাওয়া অফিস থেকে 2 দিন 3 দিন আগেই এটা ঘোষণা করে, ঠিক কিনা? 10 নম্বর সতর্ক সংকেত দেয়। যারা নৌকা চালায় সাগরে, তাদের ঘর, থাকা খাওয়া, বিয়ে শাদী সব কিছু নৌকার মধ্যে। জাহাজ যারা চালায়, নাবিক 2 মাস 3 মাসের খাদ্য নিয়ে তারা সাগরের মধ্যে পাড়ি দেয় না? যখন আবহাওয়া অফিস তাদেরকে ইনফর্ম করে যে আগামী 2 দিন পরে মহা ঘূর্ণিঝড় হবে, 10 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। ও আপনার কি গভীর সমুদ্রে না থেকে উপকূলের কাছাকাছি অবস্থান করার জন্য বলা হয়, যাতে করে বিপদ আসলেই তারা বাঁচতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে কেউ জানে না। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়া, কিয়ামত কিন্তু আসবে, কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি না। যারা কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আকাশ যখন ভেঙে পড়বে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, এরপরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে থাকবে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে। সাগরের ভিতর থেকে, যেই সাগরের নিচে আপনার পেট্রোল, ডিজেল, অকটেন আছে, এগুলো আল্লাহ তাআলা বের করে দিবে, সাগরের মধ্যে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। পাহাড় তুলার মতো উঠতে থাকবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন যারা কিয়ামতকে অস্বীকার করতো ওরা বলবে, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা,
ওরা বলবে আহারে আমরা তো কিয়ামতকে অস্বীকার করছিলাম, বললাম যে কিয়ামত আবার কি হবে, এখন তো কিয়ামত হচ্ছেই। আমার ভাইরা সতর্ক আল্লাহ পাক কোরআনে করেছেন। আবহাওয়া অফিস থেকে আগামী কয়েকদিন পরে কি হবে এটা তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এগুলাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা কয়েকদিন আগে মানুষকে সতর্ক করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কি হবে, কখন কি হবে, এটা আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআনে জানিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর কথা শতবার 100% সত্য। যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। প্রথমে আল্লাহ বলছে স্ত্রীরা তোমাদের শত্রু হবে। কাদের শত্রু? যেই লোকটা তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখে নাই, স্ত্রীকে দাইয়ুসা বানিয়ে ফেলেছে, স্বামী তাকে নিয়ন্ত্রণ করে না, স্ত্রী তার মন মতো চলে, খেয়াল খুশি মতো চলে। আর কিয়ামতের দিন যখন আল্লাহ পাক তার স্ত্রীর হাতে বাম হাতের মধ্যে যখন আমলনামা দিয়ে দিবেন আর বলবেন যাও জাহান্নামের দিকে যাও, তখন ওই স্ত্রী জাহান্নামের দিকে যেতে চাইবে না। আল্লাহ পাককে বলবে আল্লাহ আমি তো একজনের অধীন ছিলাম, আমার স্বামীর অধীনে আমি ছিলাম, আমার স্বামী কখনো আমাকে একটা বোরকা কিনে দেয় নাই, একটা হিজাব কিনে দেয় নাই, কখনো পর্দার কথা আমারে বলেই নাই। আল্লাহু আকবার। আমাকে পর্দায় থাকতে হবে এটা আমাকে কখনো সে বলে নাই। আমি বেপর্দায় ছিলাম, আমাকে কখনো সে নিষেধ করে নাই। আমি নামাজ পড়তাম না, কখনো আমাকে নামাজের কথা বলে নাই। এভাবে প্রত্যেকটা অভিযোগের তীর ওই স্ত্রীরা তার স্বামীদের দিকে দিবে, ঠিক কিনা? তারা বলবেন আতিহিম দিআফাইন মিনাল আযাব, আল্লাহ আজকে যদি তুমি আমাদেরকে যে শাস্তি দিবা, এই শাস্তিটা আমাদেরকে না দিয়া আমার শাস্তি এবং আমার জাহান্নামী স্বামীর শাস্তি, দুইটা শাস্তিকে একত্রিত করে আতিহিম দিআফাইন মিনাল আযাব, আমার অপরাধের শাস্তি এবং আমার স্বামী যে অপরাধ করেছে দুইটা অপরাধের শাস্তি আমার স্বামীকে আপনি দিয়ে দেন। নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর কাছে ওই অবাধ্য স্ত্রী যাদেরকে স্বামীরা নিয়ন্ত্রণ করতে পারে নাই তারা বলবে ওয়াল আনহুম, আল্লাহ শুধু শাস্তি দিবেন তা না, সে কেন আমাদেরকে আপনার বিধিবিধান আমাদেরকে মানতে সে বাধ্য করে নাই, এই জন্য ওয়াল আনহুম তাদের উপর আপনি লানত নাজিল করেন। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? শুধু শাস্তি না, বলবে এর লানত দেন। যে স্ত্রীর জন্য আপনি জীবনের আপনার নিজের চাইতে আপনি তার জন্য বেশি খরচ করেছেন, আপনার নিজের চাইতে তাকে বেশি ভালোবেসেছেন, আপনার নিজের চাইতে তার জন্য আপনি অনেক কিছু করেছেন, তার জন্য অর্নামেন্ট গহনা যা যখন চাইতো সব দিকেন, সেই স্ত্রী কিয়ামতের দিন আপনার শত্রু হয়ে যাবে। বলবে আল্লাহ আমার যে শাস্তি দিবা ওটা আমারে না দিয়ে আমার স্বামীকে দাও। নাউযুবিল্লাহ। শুধু শাস্তি না, ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ আমার স্বামীর উপরে তুমি বড় ধরনের লানত দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলবে বান্দি আমি আল্লাহ তো সব জানি এবং সব বুঝি, তোমারে আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এখন তুমি তোমার স্বামীর উপরে দোষ দিয়া তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহু আকবার। দুনিয়াতে দেখা যায় উদুর ফিন্দি বুদুর গাড়ে ছড়ানো হয়, অপরাধ করেছে কালামিয়া, শাস্তি পেয়েছে আরেকজন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলে তুমি অপরাধ করেছো, তোমার স্বামী অপরাধ করেছে, আজকে সবার শাস্তি সবাইকে ভোগ করতে হবে, তোমারও যে মাফ করে দিব তা না। আল্লাহ পাক বলেন লিকুল্লি দিআফুন, আজকে তোমার দ্বিগুণ শাস্তি হবে, তোমার যেই শাস্তি হবে তোমার স্বামীরও শাস্তি হবে। আল্লাহু আকবার কাবীরা। এরপরে আল্লাহ পাক বলছে সন্তান শত্রু হবে। যেহেতু আমাদের আলোচনা সন্তান নিয়ে, আমরা ওইদিকে যাচ্ছি না। সন্তান পিতার বিরুদ্ধে মামলা দিবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। যে সন্তানকে আপনি নামাজ শিখান নাই, যে সন্তানকে আপনি দ্বীন শিখান নাই, যে সন্তানকে আপনি ইসলাম শিখান নাই, যে সন্তানকে আপনি
মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করেন নাই। ওই সন্তান কিয়ামতের দিন আপনার শত্রু হবে। কথা কি আমার না আল্লাহ? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তোমার সন্তানটাকে যদি তুমি ঈমানদার বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমিও জান্নাতে যাবে, তোমার সন্তানও জান্নাতে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। আল্লাহু আকবার। তাইলে সন্তান জাহান্নামে যাবে, আপনাকে রেখে যাবে না। যেই বাবা সন্তানের হক আদায় করে নাই, সন্তানকে দ্বীন ইসলাম কোরআন শিখায় নাই, ওই সন্তানের উপরে যখন জাহান্নামের পরোয়ানা জারি হবে, সন্তান বলবে, আল্লাহ আমি যাব না, আমি জাহান্নামে, আর জোরে কয় না, আমি জাহান্নামে যাব না। কেন যাব না? তারা বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব কেন? এই জাহান্নামে যাওয়ার পিছনে আমার বাবার গাফলতি আছে। কার গাফলতি আছে? আমার বাবা। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ যারা আমাদেরকে গোমরাহ করেছে, ভালো পথ দেখায় নাই, ইসলামের পথ দেখায় নাই, আল্লাহ নামাজের কথা যেই বাবা আমাকে বলে নাই, আজকে ওই বাবাকে আমার পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে কি আছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। কোন মা? সব মা না। যেই মা জান্নাতি, ওই মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। আল্লাহু আকবার। কিন্তু যেই মা নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম হাকাম মানে না, যেই মা জাহান্নামী, ওই মা তার পায়ের নিচে জান্নাত নাই, বরং ওই মা কিয়ামতের দিন সন্তানের পায়ের নিচে থাকবে। সন্তান বলবে আল্লাহ আমাকে দ্বীন ইসলাম শিখায় নাই। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিহা। আমার মা বাবাকে, আল্লাহ আমার মা বাবাকে নিয়ে আসেন, মা বাবাকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আমরা যারা মা এবং বাবা আছি, আমাদের দায় এড়ানোর কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন সন্তান আমাদেরকে মামলা দিবে, যেই মামলা খারিজ করার মতো কোনো উকিল কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে। দুনিয়াতে মার্ডার মামলা দিলে আইনজীবী আছে, দুনিয়াতে হত্যা মামলা দিলে আইনজীবী আছে, কিন্তু পরকাল তো এমন একটা জায়গা, লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ ব্যারিস্টারি করতে পারবে না, জজগিরি করতে পারবে না, কেউ ওকালতি করতে পারবে না। কুল্লু ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে তো নিজেকেই নিয়ে ব্যস্ত থাকবে, আবার কার জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সন্তানকে যদি তার সঠিক হক আপনি আদায় না করেন, কিয়ামতের দিন সন্তান আপনার জন্য মামলা দিবে। এবার বুঝেন, মামলা কি খাবেন নাকি আপনি নিজেই ইমানদার? ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম, সন্তানকে আপনি ইমানদার বানাবেন। এবার আপনি জান্নাতে যাওয়ার পরে বলবেন যে আল্লাহ আইনা ওয়ালাদি, আইনা বেনতি, আইনা জাওজি। আল্লাহ আমাকে তো জান্নাতে আনছো, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার স্ত্রী কোথায়? আল্লাহ পাক বলবে তুমিও জান্নাতি, তোমার সন্তানও জান্নাতি। আলহাকনা বিহিম যুররিয়াতুহুম। চিন্তা করবা না, কিছুক্ষণের ভিতরেই তোমার সাথে তোমার ওই জান্নাতি সন্তানের দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, দুনিয়াতে বাবা জেলখানার বাইরে, ছেলে জেলখানায়, একজনের সাথে কি আরেকজনের দেখা হয়? যদি মার্ডার মামলার আসামি হয়, তাকে কন্ডেম সেলের ভিতরে রাখে যাতে করে কেউ দেখতে না পারে, ঠিক কিনা? যদি আপনি ইমানদার হন, সন্তানকেও ইমানদার বানান। আল্লাহ পাক বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, অবশ্যই তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন, যুররিয়াত মানে পরিবার, তুমিও ইমানদার,
তোমার পুরো পরিবার ইমানদার, বউ ইমানদার, ছেলে ইমানদার, মেয়ে ইমানদার। চিন্তা করিও না, মরার পরে যখন জান্নাতে যাবে সবার সাথে সবার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার আপনি জাহান্নামী, সন্তান জাহান্নামী, কারো সাথে কারো দেখা হবে। আসুন, গত জুমায় আমরা যে বলেছিলাম সন্তানের কি কি হক আছে, অনেকগুলো হক। তার মধ্যে অন্যতম একটা হক হচ্ছে তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। ছোটবেলায় আমরা অনেক সময় সন্তানকে অনেক কিছু শিখাই, বাবা বলো, জেঠু বলো, নানা বলো, আব্বু বলো, আম্মু বলো, চাচি বলো, বলি না? অথচ একজন শিশুর মুখে সর্বপ্রথম আল্লাহ নাম আসা দরকার, কারণ তাকে এই দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে কর না। কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ শিখাই না। শুরুতে যদি আপনি তাকে তাওহীদ শিখাতে পারেন, কানের মধ্যে আযান দিয়ে আপনি তাকে বুঝালেন, ও আমার সন্তান, তুমি যে দুনিয়াতে এসেছ, তোমাকে দুনিয়াতে যিনি নিয়ে এসেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের মাধ্যমে আপনি তার কানের মধ্যে পৌঁছায় দিলেন। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমিও সাক্ষী দাও, তুমি যে দুনিয়াতে এসেছ, এই দুনিয়াতে শিরক আছে, বেদাত আছে, কুফরি আছে, নেফাকি আছে, কোনো কিছুর সাথে তোমার সম্পর্ক থাকবে না। আযানের মাধ্যমে আপনি তাকে তাওহীদ শিক্ষা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আল্লাহু আকবার। দেখেন, কোন সন্তান মায়ের গর্ভ থেকে আসার সময় মদখোর হয়ে বাইর হয় না, হয়? কোন সন্তান মায়ের পেট থেকে আসার সময় চোর হয়ে বের হয় না, ডাকাত হয়ে, গাঁজাখোর হয়ে, খারাপ হয়ে বের হয় না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। একজন সন্তান যখন দুনিয়াতে আসে তখন সে ইসলামের ফিতরত নিয়ে আসে, দুনিয়াতে সে আল্লাহর গোলাম হিসেবে দুনিয়াতে আসে। রাসূল বলেন, ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপর দুনিয়াতে আসার পরে মা যদি ইহুদি হয়, বাবা যদি ইহুদি হয়, তাকে ইহুদি বানায়। এরপরে যদি মা এবং বাবা যদি নাসারা হয়, তাকে নাসারা বানায়। মা এবং বাবা যদি তারা মাজুসি হয়, অগ্নি পূজক হয়, মূর্তি পূজক হয়, তাহলে তারা তার সন্তানকে মূর্তি পূজক বানায় কিনা? আপনি দেখবেন হিন্দুরা পূজা মণ্ডপে তাদের সন্তানদেরকে নিয়ে ওই যে মূর্তির সামনে নিয়ে তাকে মাথাটাকে নত করায় দেয়, তারা শিখায় যে মূর্তির সামনে মাথা নত করতে হবে, ছোটবেলা থেকে তাকে প্রশিক্ষণ দেয়। কিন্তু আমাদের কয়জনের সন্তানকে আমরা আল্লাহ দ্বীনের, ইসলামের প্রশিক্ষণ দেয়? ওরা শুরু থেকেই তাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দেয়, কিন্তু আমরা মুসলমানরা এটা করতে পারি না। এরপর নামাজের প্রশিক্ষণের কথা গত জুমায় বলেছি, আজকেও বলি। আপনি নামাজ পড়তে আসলেন, আপনার সন্তানটা ঘুমিয়ে আছে, আপনার নামাজ সঠিকভাবে কবুল হবে না। কারণ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার একটা দায়িত্ব আছে। দায়িত্ব কি? আপনি যে ভালো কাজ করবেন, আপনার পরিবারের লোকদেরকে ওই ভালো কাজে উৎসাহ দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে নামাজ পড়তে হলে একটা কিতাব লাগে, সেই কিতাবের নাম কি? কোরআন। আপনি মুসলমান পরিচয় দেন, অথচ আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে পারেন না। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে যার সম্পদ আছে সে আল্লাহর কাছে উত্তম নয়। এই পৃথিবীতে যার ক্ষমতা আছে সে আল্লাহর কাছে উত্তম নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় সে হলো আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। এই কোরআন শিখতে হবে। রাসূল বলছে, ইকরাউল কোরআন, বেশি বেশি কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কারণ কিয়ামতের দিন তোমার জন্য কেউ সুপারিশ না করলেও, তোমার বন্ধু, তোমার বাবা, তোমার নেতা, তোমার বন্ধু, তোমার পীর, কেউ তোমার জন্য সুপারিশ না করলেও তোমার জন্য কিয়ামতের দিন এই কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোরআন বলছি, এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার। শাফিআন
লিআসহাবিহি, যে কোরআন পড়বে কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি সন্তানকে কোরআন শিখাইছেন, নিজে শিখতে পারেন নাই, আপনার কপাল পোড়া, আপনি শিখতে পারেন নাই, সন্তানকে দুনিয়াতে কোরআন শিখিয়েছেন। এই সন্তান কোরআন পড়েছেন, কোরআনের উপর আমল করেছেন। যখন সে মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে যখন হাসর নাসর হয়ে যাবে, ওই সন্তানটা জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, যাও হাফেজে কোরআন, ক্বারিউল কোরআন, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে ওই সন্তানটা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে এসেছি, আইনা আবি ওয়া উম্মি, আমার মা এবং বাবা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আমিলা বিহি ওয়া আমিলা বিমা ফীহি, আর এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন তা অনুযায়ী সে আমল করে। রাসূলুল্লাহ বলেন, আলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআন, কারিউল কোরআন, তার বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবে। আল্লাহু আকবার। এজন্য আমি বলি, একটা সন্তানকে অন্তত যদি না পারেন, একজনকে হলেও আপনি কোরআন শিখান, ওই একজনের উসিলায় পরিবারের সবাই নাজাত পাবে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে, এমন নূরের টুপি পরাবে, দাউহু আহসানু মিন দাউই শামসে, সূর্যের আলো কি চকমক করে, ঝলমল করে। আল্লাহ তাআলা এমন নূরের টুপি পরাবে হাফেজে কোরআনের বাবাকে, কারিউল কোরআনের বাবাকে এমন টুপি পরাবে, দাউহু মিন দাউই শামসে, সূর্যের আলো চাইতে ওই টুপি, নূরের টুপির আলো বেশি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সন্তানদেরকে নামাজ শিখাবেন, কোরআন শিখাবেন, দ্বীনি শিক্ষার জন্য তাদেরকে আপনি অক্ষ করে দিবেন। ইনশাআল্লাহ আপনি মরে যাবেন, আপনি যে একজন সন্তানকে দ্বীনের পথে দিয়ে গেছেন, এই সন্তানের কারণে কবরে থেকে, কবরে শুয়ে শুয়ে আপনি নেক আমল পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। আমরা যে ওই যে জানাজা পড়তে গেলে একটা হাদিস সবসময় আমরা শুনি, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, মানুষ মরে গেলে তিনটা আমল ছাড়া কোনো আমলই থাকে না। এই তিনটা আমল জারি থাকে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, ইয়াদউ লাহু, যে নেককার সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে। আফসোস, আমরা অনেকে এরকম নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি। আপনার জানাজা কেন অন্য একজনে পড়াবে? আহা, আপনার জানাজা তো আপনার ছেলেই পড়াবে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনার জানাজা কেন অন্য হুজুরে পড়াবে? অন্য হুজুরে পড়ালে তো জানাজা পড়ানোর সময় চোখে পানি আসবে না। কিন্তু আপনার সন্তান যদি আপনার কফিনটাকে সামনে নিয়ে আপনার জানাজার সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, মনের অজান্তে চোখ থেকে টপ টপ করে পানি পড়বে আপনার জন্য, আপনার সন্তান কাঁদবে, ঠিক কিনা? এখন দুনিয়াতে আপনি সন্তান রেখে গেলেন না, এক সন্তান রেখে গেলেন না, পরকালে আপনার বিপদ, দুনিয়াতেও বিপদ, ঠিক কিনা? সন্তান হয়ে গেল গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, সন্ত্রাস, হাইজাকার, পকেটমার, চাঁদাবাজ, মাস্তান। এই সন্তান দিয়ে দুনিয়াতে আপনি লাঞ্ছিত হলেন, পরকালেও লাঞ্ছিত হলেন, আপনার উভয় জগৎটাই শেষ, ঠিক কিনা বলেন? পরকালে সে আপনার শত্রু হবে। আল্লাহ পাক যে বলছে, আদুওয়াল লাকুম, সন্তানকে যদি মানুষ বানাতে না পারো, দ্বীন ইসলাম কোরআন শিক্ষা দিতে না পারো, নামাজি বানাতে না পারো, ইসলামী আদর্শে আদর্শবান করতে না পারো, এই সন্তান কিয়ামতের দিন শত্রু হবে। এখানে আমরা যারা বসে আছি, আমরা হয়তো এখন আলোচনা শুনতেছি, কিয়ামতের দিন আমাদের সন্তানরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আমাদেরকে শত্রু বানাবে। এই জন্য সময় এখনো আছে, আমরা যেন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারি, ইসলাম শিখাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সন্তানের আরেকটা অধিকার হচ্ছে, আপনার বয়স যখন হবে বিয়ের ব্যবস্থা করা। এক লোকের বললাম, আপনার সন্তানের বয়স 29 বছর, বিয়ে দেন না কেন, বিয়ে করেন না কেন? হুজুর, সে তো এখন ইনকাম করে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানকে আইফোন দিছে কে? তো আমি। বাবা বিদেশ থাকে। আপনার ছেলেকে ল্যাপটপ দিছে কে? কয় যে আমি। R15 কিনে দিছে কে? আমি। এবার আমি বললাম যে ক্যালকুলেশন করেন,
দেখলো যে ওনার ছেলেকে উনি প্রায় 14 লক্ষ টাকার জিনিস তাকে কিনে দিছে এবং এগুলো তার কাছে আছে। আমি বললাম এই 14 লক্ষ টাকার ল্যাপটপ, আইফোন, গাড়ি, এরপরে আলিশান জিনিসগুলো কিনে না দিয়ে আপনি যদি তার জন্য বিয়ের ব্যবস্থা করতেন, আপনার জন্যই ভালো হতো, তার জন্য ভালো হতো, ঠিক কিনা? এখন ছেলে বিয়ে করে না, অমুকের মেয়েকে শীষ দেয়, অমুকের মেয়ের ওড়না ধরে টান দেয়, এরপরে মামলা খায়। এখন বাবা সবার কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি বলি দোয়া সবসময় কাজে লাগে না, ঠিক কিনা গো? ছেলেকে ল্যাপটপ নয়, হুন্ডা নয়, দামি দামি মোবাইল নয়, বরং বয়স হয়েছে বিয়ের ব্যবস্থা করেন। এটা আপনার সন্তান, আপনার উপর হক। যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান, কিয়ামতের দিন জেনার গুনাহ করেছে, আল্লাহ বলবে বান্দা জেনা করলি কেন? সন্তান আপনাকে মামলা দিয়ে বলবে আল্লাহ আমার বাবা আমাকে বিয়ে করায় না, ঠিক না? ওই যে এক ছেলেরে বিয়ে করায় না, তো ছেলে ঘরের মধ্যে শুধু হুজুরদের ওয়াজ চালায়। কোন ওয়াজ? যে ওয়াজের মধ্যে বিয়ের ওয়াজ। হ্যাঁ, কথা বুঝেন? যে ওয়াজের মধ্যে হুজুররা বিয়ের কথা বলতেছে সেগুলো শোনাইতেছে, এরপরও মা বাবা বুঝে না। কথা বলেন না, বুঝে বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইদা বালাগা ফালইউজাউবিজহু, যখন তোমার সন্তান বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার জন্য বিয়ের ব্যবস্থা করো। ওয়ালাম ইউজাউবিজহু ফাসাবা ইসমান, সন্তানের বয়স হয়েছে, মেয়ের বয়স হয়েছে, বিয়ের ব্যবস্থা করো না। তোমার সন্তানকে বিয়ে না দেওয়ার কারণে যত গুনাহ করবে, বা ইন্নামা ইসমুহু আলা আবিহি, এই গুনার বোঝা পিতার উপর দায়াত করবে। যখন কিয়ামতের দিন আল্লাহ সন্তানকে ধরবে, সন্তান বলবে আমার দোষ নাই, আমার বাবারও ধরেন, ঠিক কিনা? সংক্ষেপে বলতে সময় আমাদের 2 মিনিট আছে। সন্তানের আরেকটা অধিকার হলো ইনসাফ। কি ইনসাফ? অনেকে আছে ছেলেদের সব সম্পদ রেখে দিছে, মেয়েরে কয় বাবা মা তোদেরকে আল্লাহ খাওয়াবে। ছেলেদের সব দিয়ে মেয়েরে বলে তোদেরকে আল্লাহ খাওয়াবে, মা তোদেরকে আল্লাহ খাওয়াবে। এটা একটা জুলুম। বলেন এটা কি? আপনি জালিম। আপনি ছেলেকে দিয়েছেন, মেয়েকে দেন নাই, আপনি জালিম আল্লাহ দরবারে। একটা মাসালা শুনেন, আপনি জীবিত অবস্থায় ছেলের যদি আধা কানি জমি দেন, আপনার আরেকজন মেয়ে আছে, মেয়েকেও আধা কানি জমি দিতে হবে। বুঝাচ্ছে? মাসালা বুঝেন। আপনি জীবিত অবস্থায় ছেলেকে 500 টাকা দিয়েছেন, মেয়েকেও 500 টাকা দিতে হবে, এটা হলো ইনসাফ। এটা কি? কিন্তু আপনার মৃত্যুর পরে ছেলে যদি পায় 500 টাকা, মেয়ে পাবে 250 টাকা, সেটা হবে পরে। কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় এক ভাইকে 2 ছেলে, এক ভাইকে জমি দিয়ে দিলেন সবগুলা, আরেক ছেলেকে বঞ্চিত করলেন। অথবা আপনার 1 কানি জমি আছে, সেখান থেকে 3 ভাগ দিলেন এক ছেলেকে, আরেক ছেলেকে দিলেন 1 ভাগ, তাহলে ওই ছেলেকে দিলেন 3 ভাগ, আরেক ছেলেকে দিলেন 1 ভাগ। আপনি জালেম। আপনি কি? নু'মান ইবনে বাশীর, রাসূলের একজন সাহাবী, নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম হচ্ছে বাশীর। তিনি নু'মানকে নিয়ে রাসূলের কাছে আসছে। বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো সন্তান আছে, কিন্তু আমি সবাইকে সম্পদ দিতে চাই না। আমার এই সন্তান নু'মানকে আমি বেশি করে সম্পদ দিতে চাই। রাসূল বলছে, শুনো, আমা ইয়াসুররুকা ইয়াকুনু লাকা ফিল বিররি সাওয়াআন, তোমার যে সন্তান আছে সবাই থেকে তুমি ভালো ব্যবহার আশা করো কিনা? যে আমার সব সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, এটা চাও কিনা? হযরত বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ, আমি আমার সব সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, এটা আমি চাই। তখন রাসূল তাকে বলছে, ফালা ইজা, যদি ওটা চাও তাহলে এটা চাও না কেন? তোমার এক সন্তানকে বেশি দিবা, আরেক সন্তানকে কম দিবা, এটা ইসলাম জায়েজ বলে না। বরং দিতে হলে সবাইকে সমান দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ইনসাফটা আমাদের সমাজে নাই। অনেক সময় অনেকে বলে যে হুজুর আমার বাবা অমুক বাইরে বেশি দিছে, আমারে কম দিছে। এরকম আছে কিনা? এরকম আমাদের এই সমাজে নাই মনে হয়। তো কথা বললে কেন, আছে কিনা? যিনি এটা করবেন তিনি জুলুম করেছেন। এখন আজকে শোনার পরে যদি আপনি আমল করেন, ইল্লা মা কদ সালাফ, পূর্বে যা করেছেন মাফ করে দিবে কে? সর্বশেষ তাহলে সন্তানের অনেকগুলো হক আমি গত জুমায় বলছি, আজকে বললাম, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, সালাতের প্রশিক্ষণ দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, বয়স হলে বিবাহ করানো, তার প্রতি ইনসাফ করা। এরপরে সর্বশেষ, সময় যেহেতু শেষ,
দোয়া করা। কয়জন আছে সন্তানের জন্য দোয়া করে না? প্রত্যেকটা নামাজ শেষে সন্তানের জন্য দোয়া করবেন। তাইলে সন্তান আপনি মারা যাওয়ার পরেও বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আপনি দোয়া করেন না, আপনি কেমনে সন্তান থেকে দোয়ার আশা করেন? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা গফির যুনুবাহুম, আল্লাহ আমার সন্তানের গুনাহগুলো মাফ করে দাও। ওয়া তাহহির কুলুবাহুম, সন্তানের অন্তরকে তুমি পবিত্র করে দাও। ওয়া হাসসিন ফুরুজাহুম, আল্লাহ আল্লাহ তাদের ইজ্জত আবরুকে তুমি নিয়ন্ত্রণে রাখো। ওয়া হাসসিন আখলাকাহুম, তাদের চরিত্রকে তুমি ভালো করে দাও। ওয়ামলা কুলুবাহুম নূরান ওয়া হিকমাতান, আল্লাহ আমার সন্তানের অন্তরকে কলবকে তুমি হিকমত এবং নূর দিয়ে ভরপুর করে দাও। আল্লাহু আকবার। দোয়া তো করেন না, বরং কিছু থেকে কিছু হইলে সন্তানের গজব লানত আছে না? কথা মানে আছে কি না? হ্যাঁ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে মা বাবা অন্যতম। বদদোয়া দিবেন না, সন্তানের জন্য দোয়া করবেন, কারণ আপনার সন্তান অবুঝ। আপনি যদি অবুঝ হন তাহলে তো হবে না। এই জন্য সন্তানের যে হকগুলো আমরা যেন সেগুলো সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।